গত প্রায় 2 মাস ধরে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে। তো 3 তলার কাজ হচ্ছে, আর একদম উপরে ছাদের উপরে সিঁড়ির 2 সাইডে 2টো ঘর হচ্ছে। একটা হবে এমনি নিজেদের থাকার জন্য এবং আরেকটা ঠাকুর ঘর, মন্দির হবে। তো দেখুন এদিকে কাজ চলছে। 3 তলায় সব ভাড়ার ঘর হবে, 4টে ভাড়ার ঘর। এটা হবে রান্নাঘর, আর এদিকটা হচ্ছে বাথরুম। নিচতলায়ও 4টে ঘর আছে একই ডিজাইনের, সেটাও ভাড়া দেওয়া হয়েছে। আর দোতলাটায় আমরা থাকি। আর এদিকে সিঁড়ি, ছাদে সিঁড়ি উঠে গেছে, আর সিঁড়ির দুদিকেও 2টো ঘর আছে। টোটাল উপরে 3 তলায় 4টে ঘর হচ্ছে। এদিকে ডান দিকে একটা আছে, এটা হচ্ছে বাথরুম, আর এটা হবে রান্নাঘর। আর এদিকে বাঁ দিকে যেটা, এটাও বেডরুম, আর এখানে রান্নাঘর, আর এটা হচ্ছে বাথরুম। তো রান্নাঘর এবং বাথরুমের মাঝখানে কিছুটা গ্যাপ রাখা হয়েছে, ওই দেখুন, যাতে বাথরুমের গ্যাসটা ওদিক দিয়ে বেরিয়ে যায়। তো ওখানে একটা এক্সস্ট ফ্যানও লাগিয়ে দেওয়া হবে রান্নাঘরের ওখানে। তো যাই, একটু ছাদে যাই, কিছু ফুল তুলে নিয়ে আসি। দেখুন এই যে ছাদে দিকে ঘর হচ্ছে, ছাদ মারা হয়ে গেছে। আজ 10 দিন হয়েছে ছাদ মারা। তো আরও 10 দিন হয়তো থাকবে, তারপর বাঁশটা খুলে নেবে। উপরে আমার সমস্ত এই ফুলের টবগুলো উঠে যাবে। তো ফুলের টবগুলো প্রথমে গাছটা তুলবো, তুলে ভালো করে একটু মাটিগুলো খুঁড়ে তারপর টবটা তুলে আবার নতুন করে মাটি ভরে এবং গাছের পাতাও কিছুটা ছেটে দেব। এখান থেকেই আমি ফুল তুলি প্রতিদিন, ঝুমকো ফুল। আচ্ছা, এই লেবু গাছটার কথা একটু আপনারা বলুন তো। লেবু গাছটা আমার কত সুন্দর হয়েছে, দেখুন কত বড় হয়েছে, কিন্তু ফল নেই। একটা মাত্র লেবু হয়েছে। আর ওখানে দেখালাম কিছু ফুল হয়েছে, 4-5টা ফুল হয়েছে, আর লেবু হয় না কেন জানি না। কি সার দিতে হবে, আপনাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। তো ফুল তুলি কিছু, আজ এই পর্যন্ত।